আমরা আমরা যদি পরবর্তী ম্যাথের প্রশ্নতে যাই, প্রশ্ন 16তে কি বলছে? বলছে একটা ফাঁপা গোলকের বাইরের ব্যাস হচ্ছে 13 সেন্টিমিটার এবং লোহার পুরুত্ব হচ্ছে 2 সেন্টিমিটার। ওই গোলকটিকে গলিয়ে একটি নিরেট দণ্ড তৈরি করা হলো, যার উচ্চতা হচ্ছে কত? 14 সেন্টিমিটার। এখন আমরা ফাঁপা গোলক মানে কি, ভিতরটা ফাঁপা থাকবে এবং বাইরের গুলা, যেমন ফুটবলের ভিতরটা ফাঁপা কিন্তু সাইড বরাবরটা কি পুরুত্ব আছে এবং একটু ঘনত্ব আছে, ওই রকম আর কি একটা গোলকের, একটা লোহার গোলকের এবং পুরুত্ব হচ্ছে এটা। এবং ওই গোলকটাকে গোলাইয়া সে নিরেট করছে। নিরেট মানে হচ্ছে ভিতরে ফাঁপা থাকবে না, হ্যাঁ ফাঁপা থাকবে না, এবং এটা একটা দণ্ড, লাঠির মতো একটা দণ্ড বানাইছে, ভিতরে কোনো ফাঁকা থাকবে না। তো এটা আমরা, যেটার উচ্চতা থাকবে 14 সেন্টিমিটার। তো এখন আমরা মূল প্রশ্নে যাই। যে কোণকের সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। সমগ্র তল নির্ণয়ের সূত্র আমরা কি জানি? কোণকের সমগ্র তলের নির্ণয়ের সূত্র আমরা অলরেডি জানি, সেটা হচ্ছে কি ফাই আর ইন্টু আর প্লাস এইচ, ফাই আর ইন্টু আর প্লাস এল, ফাই আর ইন্টু আর প্লাস এল, এটা হচ্ছে কোণকের সমগ্র নির্ণয়ের সূত্র। তারপরে হচ্ছে কি লোহার আয়তন নির্ণয় করা। লোহার আয়তন মানে ফাঁপা গোলকের ব্যাস, গোলকের বাইরের ব্যাস 13 এবং লোহার পুরুত্ব হয়েছে 2 সেন্টিমিটার। পুরুত্ব মানে ভিতরে গাঢ়ত্ব আর কি। এবং লোহার হচ্ছে কি বাইরের ব্যাস হচ্ছে কি 13 সেন্টিমিটার। তার মানে ব্যাস যদি 13 হয় তাহলে ব্যাসার্ধ হবে কত? 6.5। আর আমরা জানি লোহার আয়তনের সূত্র মানে হচ্ছে গোলকের আয়তনের সূত্র হচ্ছে কি 4/3 পাই আর কিউব, আর এর মান হচ্ছে 6.5। এবং ফাঁপা গোলকের কইছে জাস্ট লোহার আয়তন কইছে আমাকে বার করার জন্য। তো লোহার আয়তনটা বার করতে হলে কি করতে হবে? আমার পুরোটা গোলকের আয়তন থেকে জাস্ট লোহার আয়তন, ভিতরের যে ফাঁপা যে আয়তনটা আছে এই আয়তনটা মাইনাস করতে হবে। তাহলে সমগ্র ফাঁপা গোলকের আয়তনটা হচ্ছে কি, ফাঁপা গোলকের বাইরের ব্যাস হচ্ছে 13, এটাই। তাহলে ফাঁপা গোলকের ভেতরের ব্যাসার্ধ কত হইব? ভেতরের ব্যাসার্ধ মানে হচ্ছে যে 2 সেন্টিমিটার পুরুত্ব আছে না, 2 সেন্টিমিটার, এই যে এটা হচ্ছে 2 সেন্টিমিটার পুরুত্ব। এই 2 সেন্টিমিটার বাদ দিলে কি আমার ভিতরের যে ব্যাসটা আমরা বার করতে পারবো। তার মানে ভিতরের ব্যাসার্ধ হইলে কি ওই 2 দ্বারা আমরা ভাগ করতে হইব, মানে বিয়োগ করতে হইব। এখান থেকে এখানে হচ্ছে আমার কত? 6.5। 6.5 থেকে কি এই যে পুরুত্ব অংশটা এটা বাদ দিলে কত হবে? ভিতরের আমার ব্যাসার্ধ বার হয়ে যাবে। এই ভিতরের ব্যাসার্ধের আমি কি করব? আয়তন বার করব। এই যে ফাঁপা গোলকের ভেতরের আয়তন, ওই ভেতর আয়তন বার করার পরে আমার এই যে ফাঁপা গোলকের বাইরের যে আয়তন, মানে বাইরের পুরো সহ, মানে লোহার পুরুত্ব সহ যে আয়তন, এই আয়তন সহ থেকে যদি আমি ভিতরের তাহলে বাইরের আয়তন থেকে ভিতরের আয়তন যুক্ত এটা মাইনাস করার পরে কত আসছে? এই যে 768.64 ঘন সেন্টিমিটার। পরবর্তীতে আমরা যদি আসি দণ্ডটির ব্যাসার্ধ নির্ণয় করে, এই যে একটা নিরেট দণ্ড তৈরি করছে, যেটার উচ্চতা হচ্ছে কত? উচ্চতা হচ্ছে 14 সেন্টিমিটার। এটা গলে এটা উচ্চতাটা তৈরি করছে। তাহলে আমরা কিভাবে করতে পারি? আমরা 3 নম্বরের যদি আনসারে যাই, আমরা আনসারটা কিভাবে করতে পারি? আনসার হচ্ছে এই যে আমরা গোলকের লোহার আয়তন কত আমরা বার করছি। আমরা অলরেডি এর আগে এই যে ফাঁপা অংশ থেকে ভিতরের অংশ বাদ দিয়ে আমরা জাস্ট লোহার আয়তনটা বার করছি কত? 768.64 ঘন সেন্টিমিটার। এরা চাইছি কিন্তু লোহার কি ব্যাসার্ধটা, জাস্ট লোহার, এর জন্য লোহার আয়তনটা আমার জানতে হবে। লোহার আয়তনটা কত? 768 ঘন সেন্টিমিটার। এবং এটাকে আমরা কি লিখতে পারি? নিরেট দণ্ডের উচ্চতা হচ্ছে কত আমরা জানি? 14 সেন্টিমিটার। তাহলে নিরেট দণ্ডের আয়তন, আমরা দণ্ডের আয়তনের নির্ণয় সূত্র কি জানি? পাই আর স্কোয়ার এইচ। তাহলে পাই আর স্কোয়ার এইচ সমান আমরা কি দিতে পারি? এই পুরা যে আয়তনটা আছে 768.64, আর এইচ এর মান তো আমরা জানি, জাস্ট এখান থেকে আর এর মানটা আমরা √ওভার করে এই যে 4.18 মিটারটা আমরা পেয়ে যাব। আমরা যদি পরবর্তী অঙ্কটাতে যাই, পরবর্তী অঙ্কটা কি বলছে? পরবর্তী অঙ্কটা বলছে যে যদি এই যে একটা চিত্র দিছে, যেমন একটা আয়তাকার চতুর্ভুজের ভিতরে একটা হচ্ছে কি তোমার গোলক আছে,
তো এটা কি করছে, এটার পরিধি দিয়ে দিচ্ছে হচ্ছে 88 সেন্টিমিটার বলের পরিধি। এই যে বলটা আছে, বলের পরিধি দিচ্ছে কত, 88 সেন্টিমিটার। কইছে যদি r = 5 এবং h = 7 সেন্টিমিটার হয় তবে সমবৃত্ত ভূমি কোণকের আয়তনটা তুমি নির্ণয় করো। আমরা জানি কোণকের আয়তনের সূত্র কি 1/3 পাই r স্কয়ার h। তাহলে r এর মানটা আছে, h এর মানটা আছে, তাহলে ইজিলি আমরা কোণক বার করতে পারি আয়তন। তারপরে একটা কি আছে, উপরোক্ত চিত্রের অনধিকৃত অংশের আয়তন বার করো। এই যে অনধিকৃত মানে কি, এই যে কোণাটা আছে, এই কোণাগুলো আমরা বার করতে হবে। তার মানে আমরা কীভাবে বার করতে পারি, আমরা কি করতে পারি, দেখো একটা জিনিস, এই হচ্ছে কি এটা হচ্ছে তার ব্যাস, বলের ব্যাস। বলের কিন্তু পরিধি কত দেওয়া আছে, 88 সেন্টিমিটার। তাহলে আমরা পরিধির সূত্র কি জানি, 2 পাই r সমান হচ্ছে কত, 88। তাহলে এখান থেকে ইজিলি আমরা আর এর মানটা বার করতে পারবো। আর এর মান বার করার পরে যদি আমরা এখান থেকে এখান পর্যন্ত কি 2r করি, তাহলে ব্যাস বার করতে পারবো। এবং এই ব্যাসের দৈর্ঘ্যটাই হচ্ছে কি, এই যে চতুর্ভুজ আছে, এই চতুর্ভুজের দৈর্ঘ্যের সমান, বা এইখান থেকে এইখানেরও দৈর্ঘ্যের সমান। তার মানে বুঝে যাবে এই ক্ষেত্রটা হচ্ছে কি, এই ক্ষেত্রটা অ্যাকচুয়ালি হচ্ছে বর্গ, কারণ দুই দিকেই কি তার দৈর্ঘ্য সমান। তার মানে আমাকে কী করতে হইব, বাক্সের যে আয়তনটা আছে, বাক্সের এই যে পুরা তোমার কি আছে, ক্ষেত্রফলটা আছে, বাক্সের পুরা ক্ষেত্রফলটা থেকে কি করতে হইব, এই যে বৃত্তের যে ক্ষেত্রফলটা, এটা মাইনাস করলে আমি অনধিকৃত অংশটা পেয়ে যাব। আর এটার তো আমি অলরেডি 2 পাই আর, এই যে পরিধির মাধ্যমে আমরা আর এর মানটা বার করতে পারবো। তার মানে বৃত্তের ক্ষেত্রফল সমান আমরা কি জানি, পাই আর স্কোয়ার। আর এই যে এটা তো একটা বর্গ, তাহলে বর্গের কি এই পুরোটা ব্যাসের দৈর্ঘ্যের সমানই হচ্ছে কি এই বর্গের বাহুর দৈর্ঘ্য। তাহলে আমরা জানি বর্গের ক্ষেত্রফল সমান হচ্ছে কি বাহু স্কোয়ার। তো বাহু স্কোয়ার থেকে আমরা যদি এই যে বৃত্তের ক্ষেত্রফল মাইনাস করলে আমরা অনধিকৃত অংশের কি বার করতে পারবো, আয়তনটা বার করতে পারবো, আয়তন আমরা বার করতে পারবো। এটা একটা ঘনক দিছে, আসলে এটা ঘনক তো বোঝা যান না, এটা যে ঘনক, এটা তো ঘনবস্তু বোঝা যান না, এটা দুই দিকে আছে। যদি ঘনবস্তু হয় তাহলে ঘনবস্তুর আয়তন আমরা জানি বাহু কিউব, কারণ আমরা এটা অলরেডি কি, এটা আমরা এখান থেকে ব্যাস, এই ব্যাসের দৈর্ঘ্য হবে কি এই ঘনকের দৈর্ঘ্য। আর এটা যদি আমরা গোলক ধরি 4/3 পাই আর কিউব ধরতে হইব, 4/3 পাই আর কিউব। এই ঘনকের আয়তন থেকে এটা মাইনাস করে বলার আয়তন আমরা ইজিলি অনধিকৃত অংশের আয়তন বার করতে পারবো। তারপরেরটা যদি আমরা যাই, 7, 8 এবং 8 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট তিনটা বলকে আমরা গলাই আমরা কি করব, নিরেট একটা গোলক তৈরি করব। নিরেট মানে কি, ভিতরে ফাঁপা থাকবে না, যার আয়তন কইছে কি, যার আয়তন বলছে, যার আয়তন উদ্দীপকের চিত্রের বলের আয়তনের সমান হলে এর মান আমরা নির্ণয় করব। তার মানে আমরা চিত্রের গোলক মানে কি, তার মানে গোলকের আয়তন আমরা অলরেডি বার করছি, বার করে কত করছি, 11,494। তার মানে এই যে তিনটা আলাদা আলাদা ব্যাসার্ধ দিয়েছে, এগুলো আলাদা আলাদা কি করতে হইব, আমার আয়তনগুলো আমরা লিখতে হইব। যেমন 4/3 পাই 7 কিউব প্লাস 4/3 পাই 8 কিউব প্লাস 4/3 পাই a কিউব। এই যে এখানে দিয়ে দিচ্ছে 4/3 পাই 7 কিউব 8 কিউব প্লাস হচ্ছে পাই তিনোটা, মানে ভিন্ন ভিন্ন ব্যাসার্ধের আয়তনের যোগফলটা হচ্ছে কি, এই যে এর আগের আয়তনের ব্যাসার্ধর, মানে এর আগের যে গোলকের আয়তনটা আছে, মানে এই বাক্সের ভিতরের যে গোলকের বলটা আছে, এই গোলকের বলের আয়তন সমান। তাহলে গোলকের বলের আয়তন মানে কি 4/3 পাই, এটার ব্যাসার্ধ ছিল 14, ওই 14 কিউব দিয়েছে, 14 কিউব। ওই 4/3 পাই কমন নিয়েছে, কমন নিয়ে এখানে সবটি এইভাবে খাটছে তারা। কাটার পরে এইদিকে 307 কিউব মানে হচ্ছে কি 343, 8 কিউব মানে 512, এ কিউব তো এ কিউব 2000, আর 744 14 কিউব করলে এইভাবে আমরা এ কিউবের মান কতবার করতে পারি, ইজিলি আমরা 12.36 বার করতে পারি। তাহলে আমরা যদি পরের অঙ্কতে যাই, পরের অঙ্ক কি বলছে, পরের অঙ্কটা তো যদি দেয় কইছে -3 -6 -30 -6 বিন্দুগামী এবং 3 ঢাল বিশিষ্ট একটা সরল রেখা এক অক্ষকে এ বিন্দু এবং ওয়াই অক্ষকে বি বিন্দু ছেদ করে অপর একটি সরল রেখা এত বিন্দু ও অত বিন্দু দুইটা দিয়ে অতিক্রম
করে, তাহলে আমরা কি করতে পারি, এ বি সরলরেখার সমীকরণ নির্ণয় করতে হইব। তাহলে -3 -6 বিন্দু এবং 3 ডাল বিশিষ্ট একটা সরলরেখা x অক্ষকে -3 -6 মানে কি, এই যে -3 আর এখানে ধরো -6 এত বিন্দুগামী কইছে x অক্ষকে, হ্যাঁ x অক্ষকে এইভাবে মনে করে ছেদ করছে। এই যে x অক্ষকে এবং y অক্ষকে কি, x অক্ষকে ছেদ করছে এ বিন্দুতে এবং y অক্ষকে ছেদ করছে বি বিন্দুতে মনে করে ছেদ করছে। এখন তোমাকে কি করতে হবে, x অক্ষে যেহেতু এই যে x অক্ষকে যদি x অক্ষে থাকলে কি হয়, শুধু x এর মানটা থাকবে, y এর মানটা 0 থাকবে। আর y অক্ষকে ছেদ করলে কি হবে, x এর মান 0 কিন্তু y এর মানটা থাকবে। এখন তারা এটাই চাইছে যে এ বি সরলরেখার সমীকরণ। তাহলে এ বি সরলরেখার সমীকরণ, এখানে ঢাল যেহেতু m এর মানটা কত 3, তার মানে এ বি সরলরেখার সমীকরণটা হচ্ছে কি, তারা একটা সমীকরণ চাইছে। তার মানে আমরা এ বি সরলরেখার সমীকরণ কি, দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণের সূত্র হচ্ছে এটা কি, y - y1 সমান m ইন্টু x - x1 তাহলে y - y1 মানে হচ্ছে কি, এই যে -6 আছে, -3 -6 বিন্দুগামী, m মানে হচ্ছে কি, m এর মান হচ্ছে 3, x -3 এটা হচ্ছে তোমার কি x1 এর মান। এইভাবে তারা যোগ বিয়োগ করিয়া যে সমীকরণটা আসছে এটাই হচ্ছে কি এ বি সরলরেখার সমীকরণ। তারপরে কি বলছে, এ বি সি ডি একটি চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। এবিসিডি চতুর্ভুজের একটা ক্ষেত্রফল নির্ণয় করো। এটা আসলে আরেকটা চ্যাপ্টারে, এটা আমি এখানে করাই না। যদি একটি সমবৃত্ত ভূমিক তাঁবুর উচ্চতা এসি এর সমান হয়, সমবৃত্ত ভূমিক তাঁবুর উচ্চতা এসি এর সমান হয়, এ এবং হচ্ছে সি, তার মানে এ বিন্দুটা আমার বার করতে হইব, সাথে হচ্ছে সি বিন্দুটা তো আছে, এ বিন্দুটা বার হবে কি খ নম্বরে এবিসিডি চতুর্ভুজের ক্ষেত্রে। এই খ থেকে আমরা এ বিন্দুটা আমরা বার করতে পারবো। কইছে ওই এ বিন্দুটার সাথে সি বিন্দুটার যখন আমরা কী করবো, দৈর্ঘ্য বার করবো, এসি সমান হচ্ছে কি √(x2 - x1) হোল স্কোয়ার প্লাস y2 - y1 হোল স্কোয়ার। তাহলে হচ্ছে তাঁবু দ্বারা 2000 বর্গমিটার জমি গিরতে চাইলে কি পরিমাণ ক্যানভাস লাগবে। সমবৃত্ত ভূমিক তাঁবু মানে কি, এটা একটা কোণক। এই যে তাঁবু মানে হচ্ছে কি, এই যে এরিয়া জুড়ে থাকবে, এটা হচ্ছে একটা কোণক। তাহলে কোণকের ক্ষেত্রে আমার কি দরকার, হেলানো উচ্চতা দরকার, সাথে হচ্ছে ব্যাসার্ধ দরকার, এই যে ব্যাসার্ধ দরকার। তার মানে তাঁবুর উচ্চতা হয়েছে কি এসি এর সমান, তাঁবুর উচ্চতা, এই যে তাঁবুর উচ্চতা হচ্ছে ইটা, মানে ব্যাসার্ধ জানতে হবে, হেলানো উচ্চতাটা জানতে হবে। হেলানো উচ্চতা বার করে যায়, এই যে হেলানো উচ্চতাটা অতিভুজ ধরবো, অতিভুজ সমান √ভূমি স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার। তাহলে ভূমি উচ্চতা তো আমরা জানি, কিন্তু আমরা ব্যাসার্ধটা জানি না। তাহলে এটা আমরা কীভাবে বার করতে পারি, তাহলে আমরা এ এবং সিটা আমার কি করতে হইব, এ বিন্দুটা আমরা খ থেকে নিতে হইব। খটা আমরা কি জানি, এটা এ বিন্দুটা হচ্ছে এই যে -10 এর জন্য তারা এই যে এ -10 আর সি তো হচ্ছে 5 তার মানে কি x2 - x1, x2 মানে কি 5, মাইনাস মানে +1, এই যে হোল স্কোয়ার দিচ্ছে, প্লাস 3 - 0, এই যে y2 - y1 মানে হচ্ছে কি 0, এর জন্য 3 - 0 হোল স্কোয়ার হইছে। তারপরে কি আছে, তারপরে তারা মানটা বার করছে কত, এই যে 3√5 একক, 3√5 একক। এখন আসি আমরা সমবৃত্ত ভূমিক তাঁবুর উচ্চতা, এই যে যেটা আমরা দৈর্ঘ্য বার করবো সেটাই হবে উচ্চতা। আর তাঁবুর ভূমির ব্যাসার্ধ সমান আমরা কি জানি, আর মিটার আমরা কি জানি, আর মিটার। কিন্তু কইছে তাঁবু দ্বারা 2000 বর্গমিটার জমি ঘিরতে, তার মানে 2000 বর্গমিটার হচ্ছে কি, এই যে নিচের এরিয়াটা আছে, তাঁবুর যে নিচের অংশটা আছে, এই অংশটা হচ্ছে 2000 বর্গমিটার। কিন্তু এটা হচ্ছে কি বৃত্ত, তার মানে বৃত্তের ক্ষেত্রফল সমান হচ্ছে কি πr², এর জন্য πr² সমান কি দিছে 2000 দিছে। এখান থেকে তারা আর এর মানটা বার করছে, ওই যে আর এর মান। এখন তারা কি বলছে, ক্যানভাস মানে কি, এই যে এরিয়া জুড়ে যে থাকবে, এই যে এরিয়া জুড়ে থাকবে, তাঁবুটা যে এরিয়া জুড়ে এইভাবে যে থাকবে, তাহলে এই যে উপর থেকে একটা কাপড় দিয়ে পুরোটা আবৃত করতে হইব না, এই আবৃত কাপড় যে দিব এটাকে বলা হয় ক্যানভাস।
তো এই আবৃতটাকে আমরা ধরতে পারি কি হেলানো উচ্চতা। তাহলে হেলানো উচ্চতার আমার কী করতে হইব, হেলানো উচ্চতার আমার বার করতে হবে। এই জন্য আমরা হেলানো উচ্চতা এল ইজিক্যাল টু কী লিখতে পারি, এই যে √ওভার উচ্চতা স্কোয়ার প্লাস হচ্ছে কি ব্যাসার্ধ স্কোয়ার, এখানে 26.107। এখন হচ্ছে কী পরিমাণ ক্যানভাস মানে কি, তাহলে আমার বক্রতলের ক্ষেত্রফল জানতে হইব, এই যে বেকা করিয়া ক্ষেত্রফলটা আছে, তো সমান কী লিখতে হবে, পাই আর এল। তাহলে আর এর মানটা আমরা জানি, এল এর মানটা জানি, এই যে 2069 বর্গমিটার আমার এরিয়া ক্যানভাস লাগবে, সরি আমার 2069 বর্গমিটার এরিয়া লাগবে। তারপরে কি আছে, তারপরে হচ্ছে যে আইডাল স্কুলিং মতিঝিল 16, 12 এবং 8 সেন্টিমিটার তিনটি কঠিন ধাতব গোলককে গলিয়ে 9 সেন্টিমিটার ব্যাসার্ধ একটি কঠিন গোলকে পরিণত করলো, যা একটি ঘনক আকৃতির বাক্সে ঠিকমতো এঁটে যায়। তাহলে আমরা হয়েছে প্রথমোক্ত গোলকটির সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল, প্রথমোক্ত গোলকটির কি সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানি, আমরা জানি গোলকের পৃষ্ঠের ক্ষেত্রফল হচ্ছে 4πr স্কোয়ার, হচ্ছে প্রথম মানে 16 সেন্টিমিটারের, যেটা 16 সেন্টিমিটারের আমার কী করতে হবে, এটা হচ্ছে ব্যাস বিশিষ্ট, তাহলে ব্যাসার্ধ নিতে হবে আর সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল হচ্ছে কি গোলকের 4πr স্কোয়ার, এর জন্য 4 × π × r স্কোয়ার দিছে তারা শেষ। তারপরে 2 নম্বরটা কি বলছে, 2 নম্বরটা বলছে যে উদ্দীপকের প্রেক্ষিতে আর এর মানটা নির্ণয় করো। আর এর মান মানে প্রত্যেকটার আমার আলাদা আলাদা উপরে, এগুলো তো ব্যাস বলছে, তার মানে আমার ব্যাসার্ধ আনতে হইব, 16 8 বানিয়ে দিব, 12 6, আর আরে আমার বানিয়ে দিব কি 2 r/2। হ্যাঁ, এটা যদি বার করতে চাই ওই যে গলিয়ে 9 সেন্টিমিটার ব্যাসার্ধ, তার মানে 4/3 π 9 কিউব, আর এটার আনাই দেবো 4/3 π 8 কিউব, এই যে 8, তারপর হচ্ছে 6, আর এটার মানে হচ্ছে r/2, কারণ আরটা হচ্ছিল ব্যাসে কি আমরা ব্যাসার্ধ নিতে হবে, এটা হচ্ছে গোলকের আয়তনের সূত্র। তারপরে আমরা নতুন একটা গোলকের আয়তন 9 কিউব পাইছি। তারপর 4/3 π কমন নেওয়া, উভয় কাটছি, কাটার পরে কী হয়েছে, এই যে কমন নিছে আর এখানে কাটার পরে এখান থেকে সরাসরি তারা আর এর মানটা বার করেছে, আর এর মানটা হচ্ছে কত 2, আর এর মানটা 2। তারপরে একটা যদি আমরা যাই অঙ্ক কি বলছে যে উদ্দীপকের উল্লেখিত বাক্সটির অনধিকৃত অংশের আয়তন হচ্ছে গণক আকৃতির একটা বাক্সের মধ্যে, এই যে নতুন যে গোলকটা হয়েছে এই কঠিন গোলকটারে তারা এখানে ঢুকাইছে, তো ঢুকাইতে গিয়া এই গোলকের আমরা নতুন গোলকের কি ব্যাসার্ধ ব্যাস হ্যাঁ হয়েছে কি, নতুন গোলকের আমরা অলরেডি জানি ব্যাসার্ধ হচ্ছে 9 সেন্টিমিটার একটা কঠিন গোলক, তার মানে 9 সেন্টিমিটারের একটা কঠিন গোলক তুমি কি করছো এখানে 28, 9 মানে কি ব্যাসার্ধ, তার মানে এটাকে যদি তুমি এদিকে টানো তাহলে কি এটা ব্যাস হবে, এবং এই ব্যাসের দৈর্ঘ্যটাই হচ্ছে কি এই ঘনকের কি দৈর্ঘ্যের সমান, তাহলে ঘনকের আয়তনের সূত্র কি a কিউব, আর এর মানটা হচ্ছে কত, এখানে যেহেতু 9 আছে হচ্ছে গোলকের ব্যাসার্ধ, তার মানে পুরোটা হচ্ছে ব্যাস হচ্ছে কত 18, তার মানে 18 হবে কি ঘনকের দৈর্ঘ্য মানে এর মান, তাহলে ঘনকের দৈর্ঘ্য 18 কিউব করলে হচ্ছে কি এই ঘনকের আয়তন আমরা ভার করতে পারি। এবং ঘনকের যদি আয়তন বার করি তারপরে বার করতে হবে কি এই যে কঠিন গোলকের আয়তন 4/3 π 9 কিউব, তারপরে ঘনকের আয়তন থেকে এই কি আমার বার করতে হবে, এই গোলকের আয়তন বিয়োগ করলেই অনধিকৃত অংশটা আমরা সহজেই বার করতে পারি। এই যে তারা এইভাবেই করছে, তারা আর কোনো ব্যতিক্রম নাই, এই যে তারা 18 করছে, 18 কিউব বার করছে অনধিকৃত অংশ, এই যে গোলকের আয়তন বার করছে, এটা থেকে এটা মাইনাস করছে। তারপরটা যদি যায় 10 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট একটি নিরেট কঠিন গোলকের 6 সেন্টিমিটার একটি নিরেট বেলকের দণ্ডে পরিণত করা হলো। সেম জিনিস, গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল আমরা জানি 4πr স্কোয়ার, তো 10 সেন্টিমিটার ব্যাস মানে হচ্ছে ব্যাসার্ধ